আজকে জর্দা সেমাই বানালাম, দেখা যাক কেমন হয়েছে। খেতে তো খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। কিভাবে এই জর্দা সেমাইটা বানালাম আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। চলুন রেসিপিটা দেখা যাক। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আপনার বাড়ির গেস্ট আসলে এই রেসিপিটা বানিয়ে দেবেন, খুবই পছন্দ করবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় তো পছন্দ করবেই। একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা আমি বানাবো। ঈদের সময় এই সেমাইটা কেনা ছিল। ঈদের সেমাইয়ের রেসিপি আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। এর জন্য সেমাই, বাদাম, চিনি আর তেল লাগবে। এখানে ঘিও ইউজ করতে পারেন, ঘি দিলে আরও বেশি টেস্ট হবে। আমার হাতের কাছে ঘি ছিল না, আমি তাই এখানে সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটা দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে গরম করে সেমাইটাকে ভেজে নেব। এই জর্দা সেমাইটা আপনারা কোন নামে চিনেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কেমনভাবে বানান সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার চ্যানেলে যদি এখনও সদস্য না হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান। এবার এইটাকে অনবরত ভেজে নেব, একদম লাল হয়ে যাবে। একদম সরু সেমাইটা এখানে ব্যবহার করতে হবে। এবার এর ওপর থেকে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 200 গ্রামের মতো সেমাই নিয়েছি আর চিনি ব্যবহার করেছি 100 গ্রাম। আর এইটাকে ভালো করে মিক্স করিয়ে দিয়ে ওপর থেকে বাদামকে কুচি কুচি করে দিয়ে দেব। বাদামটা দিয়ে হয়ে যাবার পর আমি এখানে দুধ অ্যাড করে দেবো। আমি লিকুইড দুধ আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিয়ে দেবো। এমন দুধটা দিতে হবে যেমন সেমাইটা ডুবে ডুবে যায় সেই রকম। একদম কম দিলেও কিন্তু এই সেমাইটা শক্ত শক্ত হয়ে যাবে, আর একদম বেশি দিলেও কিন্তু এই সেমাইটা একদম পাতলা হয়ে যাবে, আর সেক্ষেত্রে ঝরঝরে হবে না। একদম সেমাইটাকে ডুবে ডুবে যাবে এরকম একটা দুধটা দিতে হবে। এখানে যদি আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে সেটাকেও আগে থেকে জল দিয়ে ফুটিয়ে রেখে দেবেন। এবারে এটাকে আমি অনবরত নাড়তে থাকবো হাই ফ্লেমে দিয়ে। একদম শুকিয়ে যাবার পর আমি লো ফ্লেমে দিয়ে 2 মিনিট শুকিয়ে নেব। যেহেতু এটা তেল দিয়ে করা হয়েছে বা ঘি দিয়ে করা হয়, সেহেতু এটা খুব সহজেই কিন্তু ঝরঝরে হয়ে যায়। এই জর্দা সেমাই রেসিপি যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, আর না যদি খেয়ে থাকেন একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই সিমাইয়ের রেসিপি কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেরই। আমি এটা বানাচ্ছি সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। সন্ধ্যাবেলার টিফিনে আমরা সবাই এটাই খাবো। কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা ছোট প্লেটে নিয়ে নেব, নিয়ে আমি এটা খাবার জন্য পরিবেশন করব। দেখে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে। আমার মেয়ের হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট। সে খাবার জন্য খুব এক্সাইটেড। আমি একবার খেয়ে দেখিয়ে দিলাম। সাধারণ হয়েছে বন্ধুরা, একটা লাইক করে দেবেন।